যে কোনো ধর্ষণই খুবই নিন্দনীয়, যে কোনো ধর্ষণই অত্যন্ত নিন্দনীয়। আর বিজেপির কোন নেতা কখনো বলেনি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে গেলে বা যেখানে বিজেপি ক্ষমতায় আসবে সেখানে ধর্ষণ উঠে যাবে। হ্যাঁ, ধর্ষণ ছিল, আছে, থাকবে, অপরাধ উঠে যাবে নাকি? এ কি আপনার মানে এই রাজ্যে তৃণমূল যেভাবে এনসিআরবি রিপোর্ট পাঠায় সেইভাবে তো নয়। অপরাধ ছিল, থাকবে, কিন্তু অপরাধীকে মানে পাওয়া দেওয়া হবে না। অপরাধীর পক্ষে মুখ্যমন্ত্রী বা সরকারের কোনো নেতা মুখ কথা বলবে না। অপরাধী শাস্তি হবে, অপরাধীর শাস্তি হবে। আর যদি অপরাধ উত্তরপ্রদেশে হয় তাহলে অপরাধীর নামের আগে চন্দ্রবিন্দু বসবে। এটা নিয়ে আলাদা বলার কি আছে? আর এরা শুধুমাত্র 10 কোটির বাংলায় আছে, আমরা 140 কোটির ভারতবর্ষে আমরা প্রায় অধিকাংশ, কেন প্রায় সব জায়গাতেই আছি, 17-18টা জায়গায় আছি আমরা বা আমাদের অ্যালায়েন্স দল সরকার। ফলে খুব স্বাভাবিকভাবে আপনারা সারা ভারতবর্ষ ঘুরে অনেক কিছু দেখাতে পারবেন। সারা ভারতবর্ষে যত হয় টোটাল তার পশ্চিমবঙ্গে তার ডবল হয়। অর্থাৎ সারা ভারতবর্ষ না দেখে নাম কলকাতা টিভি, কলকাতার ওরিয়েন্টেড, ভারত পশ্চিমবঙ্গ ওরিয়েন্টেড যে ঘটনাগুলো হচ্ছে নিশ্চয়ই আপনি দেখাবেন, ভারতবর্ষ নিশ্চয়ই দেখাবেন, কিন্তু ভারত ভ্রমণের সঙ্গে সঙ্গে আপনি রাজ্যটাকে ভালো করে দেখান, এটাই আবেদন আপনাদের কাছে। আর কোনো প্রশ্ন থাকলে বলুন। সজলবাবু, যে কথাটি আপনি বললেন যে কলকাতা টিভি শুধুমাত্র কলকাতার খবর দেখাচ্ছে তা নয়, আমরা তো সব রকম খবরই তুলে ধরছি। না না, আমি বললাম কলকাতা টিভি নাম তো কলকাতার খবর দেখাচ্ছেন বলিনি, আমি বললাম সেটাকেও আরো বেশি করে বাংলাটা তুলে ধরুন। বাংলা চ্যানেল, বাঙালি চ্যানেল তুলে ধরা হচ্ছে, বাংলা খবর বারংবার তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, সেটাই বলছি, আরেকটু বেশি করে। না, সবটাই তো তুলে ধরা হচ্ছে, কোন খবরটা তুলে ধরা হচ্ছে না সেটা আপনি বলুন। না না, তুলে সবই ধরা হচ্ছে। হ্যাঁ, তোলাটার মধ্যে যাতে ডিফারেন্স না থাকে। সজলবাবু, সেই ক্ষেত্রে আপনি কলকাতা টিভিটা ফলো করুন তাহলে, কারণ আমরা তো সব রকম খবরই তুলে ধরছি। করছি বলেই তো বলছি। অনেক ধন্যবাদ সজল বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ।